নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি শর্মিষ্ঠা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেরালার একটি প্রধান উৎসব হলো ওনাম। আমাদের যেভাবে বাঙালিরা দুর্গাপুজো উদযাপন করে, সেভাবেই কেরালাবাসীও এই ওনাম উদযাপন করেন। এই দিনে এনারা বিশেষ ধরনের এক প্রকার খাবার খেয়ে থাকেন, যেটাকে বলা হয় ওনাম সাদ্যা। আমরা এবার বাড়িতেই এই ওনামের সেলিব্রেশনের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম। তার জন্য আমরা বাজার থেকে অনেক সবজিপাতি কিনে আনি এবং সমস্ত কাটাকাটি করে রান্নাবান্না শুরু করে দেই। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে পরিবার এবং পরিজনকে পাশে না পেলে সেটা আর উৎসব বলে মনে হয় না। তাই এই প্রবাসে আমরা আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধবীদেরকেও নিমন্ত্রণ করেছিলাম আমাদের সঙ্গে এই ওনাম উৎসব উদযাপন করার জন্য। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই বিভিন্ন ধরনের সবজি এবং ডাল বানিয়েছিলাম। এই যে দেখুন, ওনামের দিন আমরা পুজো করে তারপরে এই যে শাড়িটা দেখছেন, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। এই শাড়িটা পরেই আমরা রেডি হয়েছিলাম। ওনামে এরা সুন্দর করে বাড়ির সামনে ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করে, কিন্তু এখানে আজকে খুবই বৃষ্টি হয়েছিল, তাই বাইরে ভালো করে তৈরি করা যায়নি। তাই বাড়ির মধ্যেই আমরা এই ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছিলাম। এই যে আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ফ্যামিলির সবাই চলে এসছে এবং এরা কেরালার ট্রেডিশনাল শাড়ি এবং ধুতি পরে এসছিল এবং আমার হাজব্যান্ডও কেরালা স্টাইল ধুতি পরেছিল এবং আমিও এই সিট শাড়ি পরেছিলাম। এরপর আমরা ফটো তোলার জন্য একটু বাইরে গিয়েছিলাম। একটুখানি রোদ বেরিয়েছিল, এই সময়ের সুযোগ নিয়ে আমরা সবাই মিলে সুন্দর করে বেশ ফটো তুলেছিলাম। এই বাগানের মধ্যে কুকুরটা আমাদের এইভাবে সেজে দেখে খুব ছুটে ছুটে আমাদের কাছে এসে ও খেলতে চাইছিল। এরপরেই আমরা বাড়িতে চলে আসি এবং সবাই এই কলা পাতার মধ্যেই খাবারগুলো সার্ভ করতে থাকি। আজকে এই কেরালা স্পেশাল মেনুতে ছিল চোর, পাপড়ম, পায়েসম, পরিপু, তোরন, সাম্বার, আভিয়েল, পুলশেরি আর রসম। সবাই মিলে আমরা মজা করে খেয়েছিলাম। তো আজকের দিনটা এইভাবেই গেল। পরে আমি এবং আমার বান্ধবী শ্বেতা দুজনে মিলে খুব সুন্দর ভিডিও শ্যুট করছিলাম। আমার সকল মালায়ালি দর্শকদেরকে জানাই হ্যাপি ওনাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা। ধন্যবাদ সকলকে।